الوالدين وقتل النفس وشهادة الزور হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসুনি নবী আপন ঘরে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসুনি নবী আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে তায়েফের কাফেরেরা চিনল না আলো দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে আল্লাহু আকবার পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে قال رسول الله صلى الله عليه وسلم المجالس العلم روضة من رياض الجنة রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেখানে কোরআনের কথা হয় নবীর সিরাতের কথা হয় নবীর বরত্বের ঘোষণা দেওয়া হয় সেই জায়গাটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জান্নাতের টুকরা হিসেবে পরিণত হয়ে যায় সকলে বলি সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এই মহতি মাহফিলে আমাদের এই আজিমুশান জলসায় জান্নাতের বাগানে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন সেজন্য আমরা খুশি না বেজা জোরে বলি খুশি না বেজা যদি খুশি হয়ে থাকি তাহলে সকলেই আমরা সিংহ শাবকের ন্যায় চিল্লায়া বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন শুকর যারা বেশি বেশি আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের সেই শুকর আদায় করার জন্য আমাদের নিয়ামত বাড়ায়া দেন এজন্য আবার বলি আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সকল ক্ষেত্রেই শুকরিয়া আদায় যদিও করি তবু আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না একটা গজল মনে পড়ে গেল তুমি কি কোনো দিন ভেবে দেখেছো তোমাকে এই নিয়ামত দিল কে তোমাকে এই নিয়ামত দিল কে তুমি কি কোনো দিন ভেবে দেখেছো তোমাকে এই নিয়ামত দিল কে তোমাকে এই নিয়ামত দিল কে ও ভাই যার হাত নেই সে ধরতে পারে না
ঠিক কিনা? যার হাত নেই সে ধরতে পারে? আমাদের এলাকায়, আমাদের পাড়া মহল্লায়, আপনারা রাস্তাঘাটে খুঁজলে দেখতে পাবেন অনেক মানুষের হাত নাই, ঠিক কিনা? আমাদের হাত আছে, এই হাতের শুকরিয়া যদি আমরা সারাটা জীবন করে শেষ করে দেই, আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। যার হাত নেই সে ধরতে পারে না, যার পা নেই সে হাঁটতে পারে না, ঠিক কিনা? যার হাত নেই সে ধরতে পারে না, যার পা নেই সে চলতে পারে না, তোমাকে চলার সেই শক্তি দিল কে? তুমি কি কোনদিন ভেবে দেখেছো তোমাকে এই নিয়ামত দিল কে? তোমাকে এই নিয়ামত দিল কে? যার কণ্ঠ নেই সে বলতে পারে না, ঠিক না? যার মুখ নেই সে খাইতে পারে না, যার কান নেই সে শুনতে পারে না, ঠিক না? যার কান নেই সে শুনতে পারে না। ও ভাই, তোমাকে শোনার সেই শক্তি দিল কে? তুমি কি কোনদিন ভেবে দেখেছো তোমাকে এই নিয়ামত দিল কে? তোমাকে এই নিয়ামত দিল কে? যার পানে সে হাঁটতে পারে না, যার কান নেই সে শুনতে পারে না, তোমাকে শোনার সেই শক্তি দিল কে? তুমি কি কোনদিন ভেবে দেখেছো তোমাকে এই নিয়ামত দিল কে? তোমাকে এই নিয়ামত দিল কে? আলহামদুলিল্লাহ, আমি আমার খুতবার শুরুতেই কোরআন পাকের একটি আয়াত তেলাওয়াত করেছি। আমার আজকের আলোচ্য বিষয় হলো পিতা মাতার হক ও সন্তানের করণীয়। আমার খুতবার আজকের আলোচনা বিষয় হচ্ছে পিতা মাতার হক ও সন্তানের করণীয়। এই বিষয়ে আমি একটা আয়াত কোরআনের পাকে তেলাওয়াত করেছি। আয়াতটি আমি আবার পড়ছি। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ الله أكبر وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما
উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি ও অন্যান্য মেহমানবৃন্দ ও সামনে উপবিষ্ট আমার প্রাণ প্রিয় মুসল্লিয়ানে কেরাম, সকলকেই আমি আমার অন্তরস্থল থেকে আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহফিলের আমাদের সময় খুবই সংক্ষিপ্ত, যদি মাহফিল গুছাইতে যায় হয়তো সময় হবে না। তবু আমার স্বল্প জ্ঞানে আমি আপনাদের এলাকার সন্তান, ইলম কালামে সব দিক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যেন ভরপুর করে দেন, সেজন্য আমরা সকলে দোয়া করবেন। আমি খুবই নগণ্য, নাদার, নাকার একজন, আপনাদের দোয়া নেওয়ার উদ্দেশ্যে আমি স্টেজে উঠেছি। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার ইবাদতের পাশাপাশি মা বাবার সাথে ভালো আচরণ করার কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার সাথে ভালো আচরণ করার পাশাপাশি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সন্তানের প্রতি কি কর্তব্য রয়েছে সেগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা তিনি তার ইবাদত করার পাশাপাশি মা বাবার খেদমত করার প্রতি বেশি গুরুত্ব আরোপ করেছেন। আল্লাহ তাআলা বলেন, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَى وَهْنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ أَنِ اشْكُرْ لِي وَلِوَالِدَيْكَ إِلَيَّ الْمَصِيرُ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আর আমি মানুষকে তার পিতামাতার সাথে সৎ ব্যবহার করার জন্য, ভালো ব্যবহার করার জন্য জোর নির্দেশ দিয়েছি। তার মা তাকে কষ্টে কষ্টে গর্ভে ধারণ করেছেন, তার দুধ ছড়ানো হয় 2 বছরে। নির্দেশ দিয়েছি যে আমার প্রতি এবং তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও, অবশেষে তোমাদেরকে আমারও এই কাছে ফিরে আসতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও বান্দা, তোমার মা তোমাকে অনেক কষ্টে লালন পালন করেছেন। তোমার মা অনেক কষ্টে তোমাকে গর্ভে ধারণ করেছেন। মায়ের প্রতি যত্নশীল হও, মায়ের প্রতি যত্নশীল হও। মা যখন বেঁচে থাকে, কিছু সন্তান আছে তখন বুঝতে পারে না, মা যখন চলে যায় তখন বুঝতে পারে মা হারানো কত ব্যথা, ঠিক কিনা? বাবা মা বেঁচে থাকাকালীন মানুষ আমরা বুঝতে পারি না পৃথিবীর মধ্যে কত বড় ছায়া আমরা পেয়েছি, কিন্তু যখনই আমাদের মা বাবা আমাদেরকে ছেড়ে ওপারে চলে যান তখন আমরা বুঝতে পারি দুনিয়ায় কি হারালাম। মা পৃথিবীতে স্বার্থ ছাড়া পৃথিবীর কেউ ভালোবাসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, ঠিক না? স্বার্থ ছাড়া পৃথিবীর কেউ কাছে আসে না, স্বার্থ ছাড়া ভালোবাসেন শুধুই আমার মা, ঠিক না? মায়ের এক ধারে দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের এক ধারে দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপোশ বানাইলেও ঋণ শোধ হবে না। বুকের দরদি আমার জন্ম দুঃখী মা, ঠিক কিনা? সবাই বলেন তো মা।
মা নাম যতবার উচ্চারণ করবেন ততবার যিনি আমাদের আমল নামায় নেকি লিখবেন তিনি কে? চিল্লায় বলেন তিনি কে? মা মা বলে যতবার উচ্চারণ হবে পৃথিবীতে এমন কোন মানুষের নাম নাই, এমন কোন ব্যক্তিত্বের নাম নাই জাতিদের মধ্যে আমাদের মায়ের নাম যখনই আমরা মা বলে ডাকি যিনি আমাদের খুশি হন তিনি কে? মা তোমারি কথা পড়ছে মনে প্রতিটি ক্ষণে মা, প্রতিটি ক্ষণে তোমারি কথা আমার পড়ছে মনে প্রতিটি ক্ষণে মা, প্রতিটি ক্ষণে তোমারি কথা ভেবে কাটে দিন রাত, কবে যে পাবো মা তোমারি মুলাকাত। তোমারি কথা ভেবে কাটে দিন রাত, কবে যে পাবো মা তোমারি মুলাকাত। তোমারি মতো করে কেউ আদর করে না, তোমারি মতো করে কেউ ভালোবাসে না, ঠিক না? তোমারি মতো করে কেউ আদর করে না, তোমারি মতো করে কেউ ভালোবাসে না। তাই তো তোমায় আমায় পড়ে মনে প্রতিটি ক্ষণে মা, প্রতিটি ক্ষণে। অনেক যুবক আছে, অনেক যুবক আছে যারা যৌবন থাকা অবস্থায় মা বাবার সাথে বেয়াদবি করে। যদি তাদেরকে বলে ও ভাই মা বাবার সাথে কেন বেয়াদবি করো, মা বাবাকে কেন কষ্ট দাও, সেই যুবক ভাই আবার উত্তর দেয় ও হুজুর এখন তো আমি কিছু করতে পারি না, মা বাবাকে কি খাওয়াবো কি বলবো, এখন আমি বেকার তাই মাথা ঠিক থাকে না, কখন কি মাকে বলি আমি নিজেও জানি না। বলে সফল হব চাকরি করব তখন মা বাবার দিকে খেয়াল রাখবো। আবার এমন সময় দেখা যায় ছেলে যখন সফল হবে হবে ভাব, তেমন সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে সারা দিয়ে মা বাবা অন্ধকার কবরে চলে যায়। এমন কাহিনী আমাদের এলাকায় আছে না নাই? তখন সেই ছেলে মনে মনে গান গায় আর বলে ভেবেছিলাম সফল হয়ে করব তোমার সব আশা পূরণ, তুমি চলে যাওয়াতে তো সে আশার হয়েছে মরণ। ভেবেছিলাম সফল হয়ে করব তোমার সব আশা পূরণ, তুমি চলে যাওয়াতে তো সে আশার হয়েছে মরণ। তাই তো তোমায় আমার পড়ে মনে প্রতিটি ক্ষণে মা, প্রতিটি ক্ষণে। আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবাকে সম্মান দেওয়ার ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তিনার ইবাদতের পাশাপাশি মা বাবার খেদমত করার জন্য বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন। বিশেষ করে মাকে খেদমত
ফজিলতের কথা বেশি বেশি করে বলেছেন। আপনারা সকলেই শুনেছেন জুরাইজের ঘটনা। জুরাইজ একজন বিশাল বড় আল্লাহর ওয়ালি ছিল। তিনি নামাজ পড়তেছিলেন, এমনটা অবস্থায় তিনার মা এসে তিনার দরজায় করোনারে ডাকে ডাকে বলে, ও জুরাইজ বাবা একটু দরজাটা খোলো, আমি তোমার মা এসেছি। কিন্তু নামাজ পড়ার কারণে জুরাইজ তিনি তিনার মায়ের কথাটা শুনেন নাই। তিনি ভেবেছেন আর মাত্র 1-2 রাকাত নামাজ আছে, নামাজটা শেষ করার পরে মায়ের কথা আমি শুনবো। কিন্তু বারবার ডাক দেওয়ার পরে ছেলে বাহিরে না আসার কারণে মা মন খারাপ করে বাহিরে চলে যায়। বাসায় চলে যাওয়ার পরে আবার কিছুদিন পর আবার জুরাইজের কাছে মা আসে। মা এসে আবার দেখে ছেলে নামাজে, বারবার বলে ডাকে, ও জুরাইজ বাবা একটু বাহিরে আয়, আমি মা তোমার দিকে একটু তাকাবো। জুরাইজ আবার বাহিরে আসে না, কারণ জুরাইজ নামাজের মধ্যে মগ্ন ছিল। এমনটা অবস্থায় মা রাগান্বিত অবস্থায় বলেন, ও জুরাইজ মায়ের মুখ দেখতে ইচ্ছা করে না তোর? নামাজ শেষ করে বেশ্যার মুখ দেখিও। এই ঘটনা বড় লম্বা ঘটনা। তারপরে শেষে এমন কাহিনী ঘটেছে, জুরাইজ বাহিরে এসেছে, ওই এলাকার একটা বেশ্যা মেয়ে আরেকজনের সাথে সম্পর্ক করে তিনি গর্ভবতী হয়েছেন। মিথ্যা আরোপ করে জুরাইজের উপরে তিনি চাপিয়ে দিয়েছেন, বলেছেন জুরাইজি আমার এই ছেলের বাবা। এই জন্য ভাইরা আমরা সকলেই বাবা মায়ের সেবা করব, বাবা মায়ের সাথে ভালো আচরণ করব। যদি ভালো বাবা মায়ের সাথে ভালো আচরণ না করতে পারি, আমরা এই দুনিয়াও সফল হতে পারবো না, আখিরাতেও সফল হতে পারবো না। মা এমনই এক নাম যার তুলনা হয় না, ঠিক না? মা এমনই এক নাম যার তুলনা হয় না। তাই বলিও যুবক ও ভাইরা, মা বাবাকে কখনো কষ্ট দিও না, মা বাবাকে কখনো দুঃখ দিও না। পারবো তো আমরা সকলেই মা বাবাকে সম্মান দিয়ে চলবো। আমি আজকে আমার আলোচনার কোনো কারণ আজকে আমাদের সময় খুবই সংক্ষিপ্ত, আলোচনা যে সাজাবেন সে সময়টাও নাই। তাই আমি এমনি আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্যে আমি মাইক হাতে নিয়েছি, সেজে আসছি। কিছুক্ষণের মধ্যে আমাদের দ্বিতীয় বক্তা আমাদের এলাকার বড় হুজুর হযরত মাওলানা আব্দুল মজিদ সাহেব উপস্থিত হবেন। আপনারা সকলেই দেরি না করে আপনারা সকলেই মাহফিলে চলে আসুন। আমি এখন একটি গজল গিয়ে শোনাই। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা, ঠিক কি না? আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। চুলগুলো খাটো খাটো, প্যান্ট শার্ট আটো শটো, সানগ্লাস চোখে তার যেন কোনো জমিদার, ঠিক না? চুলগুলো খাটো খাটো, প্যান্ট শার্ট আটো শটো, সানগ্লাস চোখে তার যেন কোনো জমিদার। বুট জুতা পায়ে দিয়ে, কাঁধে একটা ব্যাগ নিয়ে, হাসে শুধু ফিকি ফিক, ঠোঁটে দেয় লিপস্টিক, আছে না নেই? চুলগুলো খাটো খাটো, প্যান্ট শার্ট আটো শটো, সানগ্লাস চোখে তার যেন কোনো জমিদার। বুট জুতা পায়ে দিয়ে, কাঁধে একটা ব্যাগ নিয়ে, ওদিকে গেল দু চোখ, মনে হলো ভদ্রলোক। কাছে গিয়ে দেখি হায়রে পুরুষ মানুষ না, মাশাআল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা আপা, মাশাআল্লাহ দাঁড়ায় আছে মিস
জরিনা আছে না নাই? আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। চুলগুলো খাটো খাটো, প্যান্ট শার্ট আটো শটো, সানগ্লাস চোখে তার যেন কোনো জমিদার, বুট জুতা পায়ে দিয়ে কাঁধে একটা বেগে নিয়ে ওদিকে গেল দু চোখ, মনে হলো ভদ্রলোক। কাছে গিয়ে দেখি হায় রে পুরুষ মানুষ না, মাশাআল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা আপা, মাশাআল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা আসলে। লম্বা লম্বা আছে চুল, কানেতেও আছে দুল, হাতে দেয় সোনার চুড়ি, চিকন ফিতার ঘড়ি, পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মোড়ানো, লম্বা ওড়নাটা কাঁধে আছে ঝোলানো আছে না নাই? পাঞ্জাবি গায়ে দিয়ে হাতে আছে মোড়ানো, লম্বা ওড়নাটা কাঁধে আছে ঝোলানো, হেঁটে চলে আঁকা বাঁকা যেন কোনো নায়িকা। কাছে গিয়ে দেখি হারে মাইয়া মানুষ না, এটা হলো আমগো পাড়ার মিস্টার সোহেল রানা, এটা হলো আমগো পাড়ার মিস্টার সোহেল রানা আছে না নাই? এমন আবাইল্লা আমাদের সমাজে আছে না নাই? মোটা বই আছে হাতে, কলমটাও আছে সাথে, সাদা শার্ট গায়ে দিয়ে সুজোড়া পায়ে দিয়ে, জিন্সের পরেছে প্যান্ট, মনে হলো স্টুডেন্ট, পরনে আছে বেল্ট, গায়ে মাখে দামি সেন্ট আছে না নাই? মোটা বই আছে হাতে, কলমটাও আছে সাথে, সাদা শার্ট গায়ে দিয়ে সুজোড়া পায়ে দিয়ে, জিন্সের পরেছে প্যান্ট, মনে হলো স্টুডেন্ট, পরনে আছে বেল্ট, গায়ে মাখে দামি সেন্ট। যাই বন্ধুর আড্ডায়, ছিনতাই করে রাস্তায়, নেশা করে গাঞ্জা খেলে 8 মাস থাকে জেলে, নেশা করে গাঞ্জা খেলে 8 মাস থাকে জেলে। পরে আমি গিয়ে দেখি এটা কোনো ছাত্র না, এটা হলো আমগো পাড়ার টোকায় বাবুল কানা, এটা হলো আমগো পাড়ার টোকায় বাবুল কানা আছে না নাই? গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম তুমি মহান, গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম তুমি মহান, তুমি পৃথিবীর পালনকারী, তুমি প্রভু বিশ্বজামি, আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি, আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম তুমি মহান, তুমি পৃথিবীর পালনকারী, তুমি প্রভু বিশ্বজামি, আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। এই পৃথিবীর পাড়ায় পাড়ায়, দূর আকাশের তারায় তারায়, এই পৃথিবীর পাড়ায় পাড়ায়, দূর আকাশের তারায় তারায়, আমি তোমার পরিচয় পেয়ে পেয়ে হৃদয়ে তোমার ছবি আঁকি। গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম তুমি মহান। ঠিক কিনা? আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন এমন রহমান, এমন রহিম, দুনিয়ার মধ্যে 100% ভালোবাসার মধ্যে 1% ভালোবাসা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দুনিয়ার মধ্যে দিয়েছেন। এতে করেই সন্তানকে মা কত ভালোবাসে, বাবাকে ছেলে কত ভালোবাসে, ছেলেকে বাবা কত ভালোবাসে। শুধুমাত্র কেবলমাত্র 100% ভালোবাসার মধ্যে 1% ভালোবাসা দুনিয়াতে দেওয়ার কারণে মাঝে মাঝে দেখা যায় অনেক ছেলে আছে, যুবক আছে, মেয়েরে না পাইয়ে ফাঁসিতে ঝুলেছে। অনেক মেয়ে আছে ছেলেরে ভালোবাসে, ছেলেরে পায় নাই, ছেলেরে না পাওয়ার কারণে সে ফাঁসিতে নিজেকে লটকায়া ফেলেছে। শুধুমাত্র কেবলমাত্র
100% ভালোবাসার মধ্যে যদি 1% ভালোবাসায় দুনিয়ায় দেওয়ার কারণে মানুষ মানুষকে এত ভালোবাসতে পারে, একবার সকলেই কল্পনা করুন, ভেবে দেখুন আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কত ভালোবাসেন, ঠিক কিনা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় অনেক দিন ধরে বৃষ্টি হয় না, ফসল হয় না, অনাবৃষ্টি প্রায়